নমস্কার বন্ধুরা, সঙ্গীতা স্বাদ খাওয়ানে সবাইকে স্বাগত। আজকে একটা লাউয়ের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। দুধ লাউ। এটা খেতে খুব সুস্বাদু আর খুব অল্প উপকরণ দিয়ে রান্নাটা তৈরি হয়ে যায়, আর একদমই নিরামিষ। যে কোনো নিরামিষ দিনে এই রান্নাটা আপনারা করে খেতে পারেন। তো দুধ লাউ করতে প্রথমেই আমরা লাউটাকে একদম জিরিজিরি করে কেটে নেব। লাউ হতে টাইম লাগে না, কিন্তু যত জিরিজিরি করে কাটবো তত তাড়াতাড়ি সেদ্ধ হবে। এরপরে কড়াই গরম করে তাতে সর্ষের তেল দিয়ে কয়েকটা বড়ি আমি ভেজে নেব। একটু লাল লাল করে বড়িটা ভাজবো। ছোট বড়ি হলে একটু বেশি পরিমাণে ভাজবেন আপনারা, তাহলে আস্ত গোটা গোটা রাখতে পারবেন। যেহেতু আমার কাছে এগুলো বড় বড়ি, এগুলো গোটা গোটা ভালো লাগবে না, তাই জন্য আমি এগুলো মাঝখান ভাজার পরে একটু ভেঙে নেব। বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার বড়িগুলো আমি তুলে নেব। এবার এই তেলেই আমি দিয়ে দেব শুকনো লঙ্কা আর তেজপাতা। বেশ একটু ভাজা ভাজা করে নেব। তারপর এর মধ্যে অ্যাড করব গোটা জিরে। আপনারা চাইলে কালো জিরেও দিতে পারেন ফোড়নে, কিন্তু গোটা জিরেটা লাউয়ের সঙ্গে বেশি ভালো যায়। এরপর ফোড়নটা ভাজা ভাজা হলে এর মধ্যে আমি কেটে রাখা লাউটা দিয়ে দেব। আগেই বলেছি লাউ হতে বেশিক্ষণ টাইম লাগে না। দিয়ে খুব ভালো মতো নেড়ে চেড়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি নুন দেওয়ার সাথে সাথেই লাউ থেকে প্রচুর পরিমাণে জল ছাড়বে। ওই জলেই লাউ সেদ্ধ হবে। লাউ রান্না করতে এক্সট্রা কোনো জল দিতে হয় না, এটা আমরা সবাই জানি। এবার আমি 5 মিনিটের জন্য ঢেকে দেবো। গ্যাসটা লো করে আমি ঢেকে দিলাম। 5 মিনিট বাদে একবার ঢাকনাটা তুলে নিয়ে নাড়িয়ে নেব। দেখুন খুব ভালো পরিমাণে জল বেরিয়েছে। এতে লাউটা সেদ্ধ হয়ে যাবে। একদম সিদ্ধ হয়েই এসছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি ভেজে রাখা বড়িগুলো, যেগুলো আমি ভেঙে নিয়েছি ভাজার পরে, সেগুলো দিয়ে দিলাম। কারণ লাউয়ের সঙ্গে বড়িটাও সেদ্ধ হবে, তাই একটু আগে দিতে হবে। রান্নাটা কিন্তু একদম লো ফ্লেমে হচ্ছে। এর মধ্যে এবার দিয়ে দেবো আমি 1/2 টিস্পুন মতন জিরে গুঁড়ো। আর কোনো মশলা আমি ব্যবহার করব না এখানে। জিরে গুঁড়ো দিয়ে খুব ভালো মতন আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এরপর ঢেকে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে দেখুন লাউটা একদম সেদ্ধ হয়ে এসছে। জিরের যে কাঁচা একটা গন্ধ থাকে সেটাও চলে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 কাপ উষ্ণ গরম দুধ। এই দুধ দেওয়ার সময় একটা টিপস বলি। দুধ দেওয়ার সময় অনেক সময় কি হয়, কেটে যায়। তাই জন্য দুধের সঙ্গে যদি আমরা কর্নফ্লাওয়ার, ময়দা কিংবা আটা, যার ঘরে যেটা থাকবে সেটা গুলে যদি দুধটা দেওয়া যায় তাহলে কিন্তু কাটে না। আর সবসময় চেষ্টা করবেন দুধটা যেন রুম টেম্পারেচার হয় কিংবা গরম হয়। একদম ফ্রিজ থেকে বার করে ঠান্ডা দুধ দিলে কিন্তু কেটে যাওয়ার ভয় থাকে। আমি এর মধ্যে চিনি দিয়ে দিয়েছি, যেটা ভিডিওতে দেখানো হয়নি। যেহেতু
দুধ লাউ একটু মিষ্টি মিষ্টি টাইপের হবে, সেই পরিমাণ মতন চিনি দেবেন। আর আপনারা চাইলে এই সময় কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারেন। আমার এই শুকনো লঙ্কাগুলো খুব ঝাল, তাই জন্য কাঁচা লঙ্কা আমি অ্যাড করিনি। লাউতে খুব একটা ঝাল ভালো লাগে না, আর এটা যেহেতু দুধ লাউ, ঝাল খুব একটা ভালো লাগবে না, তাই জন্য কাঁচা লঙ্কা আমি অ্যাড করিনি। আপনারা চাইলে এই সময় কাঁচা লঙ্কা দিতে পারেন। এবার দেখুন একদম হয়ে এসছে, একদম লো ফ্লেমে এই রান্নাটা করতে হবে কিন্তু। দুধটা একদম টেনে গেছে। আর কিছু দেব না, রান্না অলমোস্ট রেডি। এবার ঢাকা দিয়ে, গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য রেখে দেবো আমি। এই হচ্ছে ফাইনাল লুক। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করবেন, আর সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন।